করে কাঁপতো যাদের নাম শুনে, তাদের কবরের চিহ্ন পর্যন্ত আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। বিরাট বড় আলিশান বাড়ি, প্রাসাদ গুলি আজ চামচিকা তেলাপোকার বসবাসের জায়গা হয়ে গেছে। যেই বিরাট প্রাসাদের মধ্যে কলরবে মেতে থাকতো, কত মানুষের হাহাকার নির্যাতনের চিহ্ন ভেসে আসতো, সেইগুলি আজ একেবারে নীরব হয়ে গেছে। কোন অস্তিত্ব আজ তাদের প্রাসাদ থেকে নাই। ওই প্রাসাদ থেকে কোনো হুকুম জারি হয় না, কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, কাউকে শাস্তি দেওয়া হয় না। আজকে সেই প্রাসাদগুলি একেবারে স্তব্ধ হয়ে গেছে। কত প্রাসাদগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে আজ, একেবারে চিরসত্য। আমাদের হালত কি হবে? কিচ্ছু নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু আমার, সরাসরি ওয়াজে চলে গেলাম, আলোচনায় চলে গেলাম। দুনিয়া থেকে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আল্লাহর কোরআন বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা। আল্লাহর ক্ষমতার কাছে আমরা বিরাট বড় অসহায়। এত বড় তুফান বাংলাদেশে আসলো সমুদ্রের ভিতর দিয়ে, হাজার হাজার টন মন পানি সমুদ্রে বিগড়াইয়া, এত বিরাট বড় তুফান আর বৃষ্টি দিয়ে আল্লাহ সারা বাংলাদেশে একসাথে বৃষ্টি দিয়ে আমার মালিক পুরা বাংলাদেশটাকে ঠান্ডা বানাই দিলেন, আবার সজীব করে দিলেন। গাছের গোড়ায় পানি লাগলো, মাছে পানি পাইলো, ব্যাঙে পানি পাইলো, পোকামাকড়ে পানি পাইলো। যারা তৃষ্ণার্ত ছিল তারাও পানি পান করলো, যাদের পানির প্রয়োজন ছিল তারা পানি নিয়ে গেল। সব আল্লাহর ইচ্ছা। কোরআন বলতেছে, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি কখন আসবে মালিক আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কখন বৃষ্টি আসবে। নরসিংদীবাসী, আল্লাহর ক্ষমতার কাছে আমরা বিরাট বড় অসহায়। এই জন্য আল্লাহ বললেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। সব সৃষ্টিগুলি আমরা আল্লাহর মুখাপেক্ষী। পৃথিবীর এত ক্ষমতা, এত বড় বিজ্ঞান, মানুষ চাঁদে যায়, মঙ্গল গ্রহে যাবার চায়, দুনিয়া গবেষণা করে। সমুদ্রের সবচেয়ে নিচু ট্রাঙ্গাল, যেখানে একেবারে সমুদ্রের গভীরে, সেইখানে মানুষ 29,000 ফিট, 36,000 ফিট। প্রশান্ত সমুদ্রের সর্বোচ্চ গভীরতা 36,000 ফিট। পানির নিচে মানুষ যেতে পারলো। মাউন্ট এভারেস্টের একেবারে চূড়া 29,000 ফিট। ওই চূড়ায় যায় মানুষ, চূড়ার উপরে যায় ছবি তুললো। কিন্তু বলেন তো, আল্লাহু আকবার, আজ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য সূর্য কেউ আগে উঠাইতে পারে নাই, একটা সেকেন্ডের জন্য সূর্য কেউ পরে উঠাইতে পারে নাই। এ আল্লাহর আকাশের সূর্যটা
আমাদের আইনে চলে না, এটা আল্লাহর আইনে চলে। কথা বলেন ঠিক কিনা? এই যে বাতাস চলে আল্লাহর আইনে, বৃষ্টি চলে আল্লাহর আইনে, গরম হয় আল্লাহর আইনে, শীত আসে আল্লাহর আইনে। আপনি যদি হাজার চেষ্টা করেন, এখন গরমের কালে আপনি শীত আনতে পারবেন না, শীতের কালে গরম ফেলতে পারবেন না, বর্ষাকালে আপনি বরফ ফেলাইতে পারবেন না, বরফের কালে আপনি ইচ্ছা করলে বৃষ্টি আনাইতে পারবেন না। সব আল্লাহর আইনে চলে। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলল, আলাম তারা, হুজুর আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানে আর জমিনে, ভূমণ্ডল আর নভমণ্ডলে 7টা জমিন আছে, 7টা আসমান আছে, 7টা জমিন আছে, 7টা আসমান আছে। শুধু পৃথিবী নামক এই গ্রহটাকে আল্লাহ বসবাস উপযোগী করেছেন, আর কোথাও বসবাস উপযোগী আল্লাহ করেন নাই। 7টা আসমান আছে, 7টা জমিন আছে। 7 আসমান 7 জমিনের ভিতরে যাহা কিছু আছে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে, কোরআনের ভাষায়, আল্লাহর জবানে আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি শুনেন, আপনি জেনে রাখেন, যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আশ-শামসু, সূর্য সেজদা দেয়, ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সেজদা দেয়, ওয়ান নুজুম মা ফি কলবি গায়রুল নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সিন্ধিবাসী খুবই মনোযোগ দিবেন। কোরআন আল্লাহ বলেন, ওয়ান নুজুম, নক্ষত্রগুলি আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়ান নুজুমু ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সূর্য আল্লাহকে সেজদা দেয়। কে সেজদা দেয়? সূর্য। কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এই সূর্য আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়। আহা আহা, খুব মনোযোগ দিয়েন। ও পাহাড় আল্লাহকে সেজদা দেয়, ওই গাছ আল্লাহকে সেজদা দেয়, ওই পশু পাখির আল্লাহকে সেজদা দেয়। আর মানুষের মধ্যে সবাই আল্লাহর সেজদা দেয় না, কিছু মানুষ সেজদা দেয়, কিছু মানুষ দেয় না। ওয়া কাসীরুম মিনান নাস, সবাই আল্লাহর সেজদা দেয় না, কিছু মানুষ দেয়, কিছু দেয় না। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে মাত্র 200 কোটি। 200 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয়, বাদ বাকি 800-600 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয় না। পৃথিবীর মধ্যে জিন আছে কোটি কোটি, কোটি কোটি জিন আছে। ধরেন এরকম শত শত কোটি জিন পৃথিবীর মধ্যে আছে। কিছু জিন আল্লাহর সেজদা দেয়, কিছু জিন আল্লাহর সেজদা দেয় না। মানুষের মধ্যে যেরকম ক্লিকবাজ আছে, জিনদের ভিতরে ক্লিকবাজ আছে। মানুষের ভিতরে ভেজাল বাঁধানোর লোক আছে, জিনদের ভিতরে ভেজাল বাঁধানোর লোক আছে। মানুষের ভিতরে বিশৃঙ্খলাকারী, জিনদের ভিতরে বিশৃঙ্খলাকারী আছে।
মানুষের মাঝে যারা মার্ডার করে জিনদের ভিতরে মার্ডারকারী আছে, মানুষের ভিতরে সুদখোর আছে, জিনদের ভিতরে সুদখোর আছে, মানুষের ভিতরে ঘুষখোর আছে, জিনদের ভিতরে ঘুষখোর আছে, মানুষের ভিতরে হারামি আছে, জিনদের ভিতরে হারামি আছে। মানুষ শয়তান, জিন শয়তান, তবে মানুষ শয়তান দেখা যায়, জিন শয়তান দেখা যায় না। জিন শয়তান মানুষের শিরার ভিতর দিয়ে ঢুকে রক্তের মধ্য দিয়ে সে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেয়, আর মানুষ শয়তান আপনার পাশে বসে বসে ধোঁকা দেখে যাস না। মানুষ শয়তান পাশে বসে ধোঁকা দেয়, এই কাজ করিস নি, মাহফিলের টাকা দিস না। দেখবেন আপনার এই মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য এই হয়তো আপনার কাছে চাইছে যে বাবাজি এই কিছু মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মাহফিলের জন্য আল্লাহর রাস্তায় কিছু দেন। তো আপনার মনটা নরম হয়েছে, দেই 100টা টাকা দিই, তো পকেটে হাত দিয়েছেন, আরেকদিন থামা দিকে দূর থো, এটার ব্যবসা। কিছু লোক আছে পাশ থেকে বলছে দূর রাখ, এটা একটা ধরনের ব্যবসা, দিস নিয়ে। বুঝবেন এটা হলো মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। ও আপনাকে নেক কাজ থেকে বাধা দিয়েছে, ও মানুষ শয়তান। মসজিদে যাবেন, আজান পড়ে গেছে, উঠবেন কেন, নামাজটা পড়ে এসে দূর বয় পরে যাস। কিছু মানুষ শয়তান আছে পাশে বসে, না দূর বয় পরে যাস। মানুষ শয়তান আপনাকে ধোঁকা দিন, ওইখানে বসে আপনার নামাজ কাজা করায় দিবে, এটা মানুষ শয়তান বাবাজি, মানুষ শয়তান। এই জন্য জিন শয়তান, মানুষ শয়তান, এরকম বহু শয়তান পৃথিবীর মধ্যে আছে। জিন শয়তান দেখা যায় না, মানুষ শয়তান দেখা যায়। সৃষ্টির মধ্যে সমস্ত প্রাণী, গাছ তরুলতা পাতা সব আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। সব কুকুর আল্লাহকে সেজদা দেয়, সব বিড়াল আল্লাহকে সেজদা দেয়, সব গরু আল্লাহকে সেজদা দেয়, আপনি দেখেন না। এখন প্রশ্ন করুন ফরিদি সাহেব, দেখি না কার চোখ নাই? আপনার চোখ নাই, আপনি দেখেন না। আপনার চোখ নাই, এটা আপনি দেখেন না। এবার আসেন, যেহেতু এই কথাটা আসছে, তাহলে আমি এখন সামনে হজ, কুরবানি, এইদিকে একটু ইঙ্গিতে একটু আলোচনার দিকে চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে কেন্দ্র করে এই বাইতুল আকসা এবং বাইতুল্লাহ, পৃথিবীর দুইটা মসজিদ ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে। আমার দিকে তাকান, একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ, আরেকটা হলো বাইতুল আকসা, যেটা ফিলিস্তিন, এখনো ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ হয়। এটাও ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী, আমাদের দুইজন মা। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আমাদের মিল্লাতের বাবা। একসাথে বলবেন না মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মিল্লাতের বাবা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলতেছে তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম, তোমাদের দলের বাবার নাম ইব্রাহিম। এ দলের আকীদা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, মালিক নাই, কোনো রব নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, একবার জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আমাদের মিল্লাতের বাবা, ওনার দুইজন স্ত্রী, আমাদের দুইজন মা। একজন মায়ের নাম হযরত সারা, যিনি বর্তমান ফিলিস্তিন এই অঞ্চল থেকে হারান বলা হতো। প্রাচীন কালে অঞ্চলের নাম ছিল হারান। এই হারানে রাজকুমারী ছিলেন আমাদের আম্মাজান হযরত সারা। আল্লাহর খলিলের সাথে বিয়ে হয়ে গেল। আম্মাজান সারা 100 বছর প্রায় বয়স, কোন সন্তান আল্লাহ দেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 114, আর আম্মাজানের বয়স তখন 100 বছর। আল্লাহ একটা সন্তানের সুসংবাদ দিলেন, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম।
হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এই যে বনি ইসরাইল বলে না, এই ইসরাইল ছিল ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বেটা ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হতো বনি ইসরাইল। আর ইয়াকুব আলাইহিস সালামের 10 জন সন্তান ছিল, 11 জন বেটা, 10 জন সন্তান ছিল। তার অন্যতম সুন্দর বেটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা ছিলেন। এদিকে ঘটনা অনেক লম্বা, এদিকে যাবে না, শুধু এই টানটা বুঝাইলাম যে ইউসুফ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে একটা টান আসছে বাইতুল আকসা। হযরত ইব্রাহিমের বেটা ইসহাক আলাইহিস সালাম, তিনার বেটা নবী ইয়াকুব আলাইহিস সালাম, তিনার আরেকটা নাম ছিল ইসরাইল। এই জন্য ওনার আওলাদ সন্তানদেরকে বনি ইসরাইল বলা হতো। বনি ইসরাইল একজন না দুজন না, বাইতুল আকসাকে কেন্দ্র করে আল্লাহ 70,000 নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন স্ত্রী আমাদের আম্মা, তিনার নাম হযরত হাজারা আলাইহিস সালাম। তিনার একজন বেটা আল্লাহ দিয়েছিলেন, তার নাম হযরত জাবুহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতুস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতুস সালামকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কাবাতুল মুকাররমা দিয়ে দিলেন। বর্তমান কেবলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে কেবলা, বর্তমানে কাবা হযরত ইসমাঈলকে কেন্দ্র করে, আর হযরত ইসহাককে কেন্দ্র করে বাইতুল আকসা। দুইটা মসজিদ, দুই দিকে কেন্দ্র করে ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে নবী আসলো 70,000, আর ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে নবী আসলো মাত্র একজন। 70,000 কেন, 1,40,000 নবী রাসূলকে যদি এক পাল্লায় দেন, আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের নবী আগেও নবী পরেও নবী। আমাদের নবী কি আগেও নবী? শোনেন, অনেকে নানান ব্যাখ্যা দিবে যে নবী আগে নবী ছিলেন, তার শরীয়ত কোথায়, উম্মত কোথায়? যুক্তি দিয়ে ধর্ম চলে না, যুক্তি দিয়ে আল্লাহর আইন চেঞ্জ হয় না, যুক্তি দিয়ে আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হয় না। কারো মন করা যুক্তি দিয়ে রাসূলের ইজ্জত কমে না। মনে রেখেন, আজকে একটা তথ্য শুনে রাখেন, আল্লাহর নবীকে, নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীরা নবুয়ত পাইছিলেন। আমাদের সমস্ত নবীর উম্মতদের কালেমা নবীকে কেন্দ্র করে হইতো। যেমন মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আর মুসা আলাইহিস সালামের নিজস্ব কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসা নবুয়ত পাইছে ওই কালেমার উপর ঈমান আনার কারণে, মুসা কিতাব পাইছে ওই কালেমার উপর ঈমান আনার কারণে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে, সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার উপরে ঈমান আনার কারণে সব নবীরা নবুয়ত পাইছে, কিতাব পাইছে, হিকমত পাইছে, দ্বীন পাইছে, ঈমান পাইছে, আকীদা পাইছে, নবুয়ত পেয়েছে, নবী হয়েছে। একসাথে বলবেন না মারহাবা? না, দুর্বলতা লাগতেছে, আরো জোরে বলেন মারহাবা। একসাথে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা
সেই মুসলমান। এই জন্য আমার নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আউয়ালুন নবিয়্যিন, শুধু শেষ নবী না, তিনি প্রথম নবী। এমন কোন নবীর জমানা নাই যেই জমানাতে আমার নবীর শান নবীরা না গেয়েছে। এমন কোন নবীর জমানা নাই যেই নবী উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ না করেছে। এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আজকে আপনাদের সামনে যেমন আমি নবীদের ওয়াজ করতেছি, এরকম সব নবীরা উম্মতদেরকে ডেকে নিয়ে আমার নবীর শান গাইতো, আমার নবীর নামে ওয়াজ করত, আমার নবীর প্রশংসা গাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বলেন ওই নবীর দুরূদ চলবে না বন্ধ হবে? ঘরে ঘরে চালাইতে হবে, কথা কোন ঠিক কি না? ঘরে ঘরে চালাইতে হবে, ঘরে ঘরে। মুসলমানের ঘর থেকে আজকে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে ফতোয়া দেওয়ার কারণে। আপনাদের কোনো দোষ নাই, দোষ আমাদের। আপনাদের কোনো দোষ আমরা দেই না, দোষ আমাদের। ফতোয়া দেওয়ার কারণে মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ চলে গেছে। আজকে স্টার জলসা জি বাংলার আওয়াজ ঢুকে গেছে। মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ হওয়ার কথা। আগের যুগে দেখেছি নাতি দাদি নানিরা কোরআন শরীফ পড়তো সকালবেলা রাত্রিবেলা। আজকালকার মেয়েরা কোরআন পড়ে না, ওরা ফেসবুক আর সিনেমা টিপে। এই কথা কম ধরে বলে, আমি কি মিছা কথা কইছি? আর ওই যে নরসিংদী যাওয়ার সময় যায় দেখেন পার্কে কত বেডি। এই কথা কম জোরে কর। আমি তো আজকে আসার সময় বেডি পাইনি, আপনারা প্রত্যেক দিন পাবেন। আমার মেম্বারশিপ বললো যে এখান থেকে গাড়ি চালানো যায় না, আইটি বলে যাওয়া যায় না, বেডির চোটে উড়ে বেডির বেডি। কোথার থেকে বেডি আসে আল্লাহ জানে। ফুচকা হাউস, টুসকা হাউস, বিসমিল্লাহ চটপটি হাউস, বিরাট মার্কেট। হ্যাঁ কি কথা কোন ঠিক কিনা? বিরাট মার্কেট, ফুচকা ফুচকা, এরপর বিসমিল্লাহ চটপটি হাউস, বিরাট মার্কেট, খালি বেডি আর বেডি, হাজার হাজার বেডি। দুই পাশে বিরাট বড় পার্ক। বিকেল বেলা হাওয়া খাওয়ার জন্য বেডি আর বেডি, হাজারে হাজারে। শুধু বেডি যায় না, সাথে বেড়াও যায়। বাপ আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে ফতোয়ার কারণে আমাদের মেয়েদের কাছ থেকে কোরআন চলে যাচ্ছে। এজন্য আমি মনে করি প্রত্যেক ঘরে ঘরে মিলাদ হওয়ার দরকার, প্রত্যেক ঘরে ঘরে কোরআন খতম হওয়ার দরকার। কথা কন না কে? প্রত্যেক ঘরে ঘরে কোরআন মিলাদে চালু করার দরকার। বলে কারণ কি? পিছনে কারণ কি বুঝাইতেছি। ঘরের মধ্যে যদি কোরআনের আওয়াজ হয়, কোরআনের আওয়াজের এমন একটা মহিমা আছে, আল্লাহর কালামের এমন একটা মহিমা। আল্লাহর কোরআন বলল ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন বলতেছেন যখন মুমিনের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন মুমিনের ঈমান বেড়ে যায়। এই জন্য ঘরের মধ্যে যদি কোরআনের তেলাওয়াত হয়, ওই ঘরের শ্রোতা যারা থাকবে, ওই ঘরের বাসিন্দা যারা থাকবে, তাদের কানে কোরআনের আওয়াজ যাবার সঙ্গে সঙ্গে তাদের ঈমান বেড়ে যাবে, তাদের দিল পরিষ্কার হবে, দিলে আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। এমন হতে পারে কোরআনের আওয়াজের কারণে ওই দুষ্ট ছেলেটার পরিবর্তন এসে যেতে পারে, ওই খারাপ মেয়েটার চরিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। এজন্য মুসলমানের ঘরকে কবর বানাইও না। আল্লাহর নবী সূরা বাকারার তাফসীর ইবনে কাসির সহিহ মুসলিম থেকে আল্লামা ইমাম ইবনে কাসির হাদিস নকল করেছেন। আল্লাহর নবী বলেন উম্মতরে
তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না, ওই ঘরের মধ্যে কিছু কোরআন তেলাওয়াত করো, ওই ঘরের মধ্যে কিছু ইবাদত করো, ওই ঘরের মধ্যে কিছু নফল নামাজ পড়ো, ওই ঘরটাকে কোরআনের আলো দিয়া, ওই ঘরটাকে কোরআনের শব্দ দিয়া, আল্লাহর জিকিরের শব্দ দিয়ে ঘরটাকে জিন্দা বানায় দাও। তোমরা ঘরকে কবর বানায়ো না। আমার দেশের হাজার হাজার মুসলমানের ঘর আজকে কবরের মতো হয়ে গেছে, কোন দোয়া দরুদ ওই ঘরের মধ্যে হয় না। কথা কন না কা? খালি সুন্নি তরিকতপন্থী যারা আছে তাদের ঘরে মিলাদ মাহফিল হয়, তাছাড়া অধিক লোকের ঘরে কবর হয়ে গেছে, হয় না কিছু, শ্মশান হয়ে গেছে, একবার শ্মশানের মতো। বেজার হয় না কেউ, আমি বাস্তবতা থেকে বলতেছি। আল্লাহ রাসূল বলছেন তোমরা ঘরে কবর বানায়ো না। সূরা বাকারার তাফসীর আসলে আল্লাহ রাসূল বলছেন তোমরা প্রত্যেকদিন রাত্রিবেলা ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী নিজে বলেছেন, সাহাবীদের আদত ছিল সারা রাত কোরআন পড়তেন। খাদিম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ তেলাওয়াত শেষে সন্তানদেরকে নিয়ে আর ডাকতেন। ওনার 100-র মতো সন্তান ছিল। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এরকম বেড়া বাংলাদেশে সারা দুনিয়াতে নাই। 100-র মতো বেড়া ছিল, বেড়া একটা বেড়া, 100-র মতো সন্তান ছিল ওনার। নাতিপুতি সন্তানাদি সব নিয়ে একসাথে বসতেন। বৈশা উনি কোরআন শরীফ তেলাওয়াত করে সবাই নিয়ে দোয়া করতেন। অন্ত খালি বেদাতের ধাক্কা, খালি বেদাতের ধাক্কা, খালি ফতোয়া মাইরে দিতে পারলে মনে করছে হুজুর বিরাট বড় মুফতি সাহেব। আর হুজুর খালি ফতোয়া মারলেই বড় মুফতি সাহেব। ও আগামাতা গোড়ামাতা কিচ্ছু না, খালি মাইরে দিয়েছে বিরাট শাইখুল হাদিস। প্রিয় মুসলমান আমার, ঘরের ভিতরে দোয়া হবেন, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হবে, ঘরের ভিতরে মিলাদ হবে, দুরূদ হবে। কি কথা কন না কেন? হবে নি? তাই না? জোরে বলুন হবে নি? একসাথে বলুন হবে নি? হাত উঁচু করে বলুন হবে নি? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। ঘরে কবর বানায়েন না, ঘরকে কবর বানায়েন না, ঘরকে কবর বানায়েন না। আল্লাহ রাসূল নিষেধ করছে তোমরা ঘরে কবর বানায়ো না। এর অর্থ হচ্ছে কবরে চলে গেলে ওটা যেমন একবারে নিঃশব্দ মতো পড়ে থাকে, কিচ্ছু হয় না। তোমরা ঘরের কাছে ভিতরে আল্লাহ জিকিরে কাটাও, জিকিরের আওয়াজ দাও, দুরুদের আওয়াজ দাও, কোরআনের আওয়াজ দাও, তোমরা দুয়ার আওয়াজ দাও, নামাজের আওয়াজ দাও। মাঝে মধ্যে কিছু নফল নামাজ ঘরের মধ্যে পড়বেন, কিছু নফল নামাজ ঘরে পড়বেন, কোরআনের আওয়াজ জোরে জোরে তেলাওয়াত করে পড়বেন। মুসল্লিদেরকে ডেকে এনে, ওলামা একরাম ডেকে এনে, তলবে ইলম ডেকে এনে কোরআন খতম দিওয়াবেন, মাঝে মধ্যে করবেন। ময় মুরব্বির নামে দোয়া করাবেন, কবর বানায়েন না। খালি ফতোয়া মিলেন না, ফতোয়া দিয়ে দিয়ে মুসলমান শেষ করে ফেলছে। এই ফতোয়ার কারণে আজকে নারীরা ওই চলে যায় যে ফুসকা খাওয়ার জন্য। আগের নারীরা ঘর থেকে বের হইছে না, আগের মাসাচিরা ঘর থেকে বের হইছে না, তারা এত ধর্মকর্ম বুঝতো না, শিক্ষা দীক্ষা কম ছিল, ঘর থেকে বের হইছে না, স্বামীর অনুমতি ছাড়া কোথাও গেছে না, ওনার স্বামীটা মানার টাইম নাই। কি কথা কন না কেন? স্বামী রাজা ছাড়া ঘরের উঠানের বাইরে গেছে না। তাদের এত লেখাপড়া ছিল না, কিন্তু স্বামী ভক্তি তো ছিল, স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি মহব্বত ছিল, আনুগত্য ছিল তাদের। প্রিয় মুসলমান, নরসিংদীবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টির এমন কিছু নাই যা আল্লাহ জিকির না করে। সৃষ্টির মধ্যে সব আল্লাহ জিকির করে। আপনি মনে করেন না যে এই পাখিরা খোদার জিকির করে না, ওরা জিকির করলো, পাখিরা জিকির করলো, ফেরেশতারা জিকির করলো, মাছেরা জিকির করলো, গাছেরা জিকির করলো, পাহাড়ে জিকির করলো, জমিনে জিকির করলো, সূর্যে জিকির করলো, চাঁদে জিকির করলো, কোটি কোটি নক্ষত্ররা যে আল্লাহ জিকির করলো। একমাত্র মানুষ দলবদ্ধভাবে জিকির করতে গেলে বেদাতের ফতোয়া হয়। এই কি কথা কন না কেন? এই জায়গায় গেলে একদল মৌলবী এসে বেদাত। ওবাটারা জিজ্ঞেস করেন যে তুমি কোরআনের আয়াতের তাফসীর করো, ওয়ায়ুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে, জমিনে, ভূমণ্ডলে
নভমণ্ডলে যাহা আছে সব আল্লাহর তাসবিহ করে, সব আল্লাহর জিকির করে। সমস্ত ফেরেশতারা একসাথে আল্লাহর জিকির করে, সমস্ত সমুদ্রের মাছ একসাথে আল্লাহর জিকির করে, সমগ্র জঙ্গলের প্রাণী একসাথে আল্লাহর জিকির করে, সমস্ত জঙ্গলের গাছ একসাথে আল্লাহর জিকির করে। আল্লাহর সৃষ্টির ভিতরে সব যখন আল্লাহর জিকির করলো, তখন মানুষে একসাথে বৈশা জিকিরের দুয়ায় মিলিত হইলে তখন এক শ্রেণীর মোল্লার চোখে ঠাডা পড়ে। কারণটা কি? এই কি কথা বল না? তখন বেদাতের ফতোয়া আসে। কারণটা কি? ফাজলিমি করে জায়গা পাও না, ধর্ম নিয়ে ফাজলিমি চলতেছে আজকে। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে, শুনে যান আজকে তথ্য, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যেই জাহাজ থেকে উনি লাফিয়ে পড়লেন, একটা মাছে ওনাকে গিলে ফেললো, সাথে সাথে আরেকটা মাছে ওই মাছের গিলে ফেললো। দুইটা মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে নিয়ে মাছ সমুদ্রের ভিতর দিয়ে দৌড়াইতে লাগলো। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে, আচ্ছা বলেন তো, মাছের পেটে ইউনূস আলাইহিস সালামকে যিনি অক্সিজেন দিলেন সেই মালিকের নাম কি? জোরে 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 জোরে। মাছের পেটের ভিতরে আল্লাহ অক্সিজেন সাপ্লাই দিয়েছে। এটা আল্লাহর মহা কুদরত। বুঝে যান আজকে ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে খাইলো, পেটের ভিতরে নিল, সেই মাছের আবার আরেকটা মাছে ধরছে, সেই মাছে ওই মাছের পেটের ভিতরে নিছে। তাহলে সেই মাছ কত বড়? ইউনূস আলাইহিস সালাম তো আমাদের মতো 3.5 হাতে লোক ছিল না, আজ থেকে হাজার হাজার বছর, অন্তত না হলেও 30 হাত লম্বা ছিল। তো 30 হাতের একজন মানুষের যেই মাছে খাইছে তার পেটটা কত বড়? তো সেই মাছের যেই মাছে খাইলো, তাহলে সেই মাছের পেট কত বড়? তো দুই মাছে মূল মাছের পেটের ভিতরে নিয়ে সমুদ্রের নিচ দিয়ে ঘুরতেছে। আল্লাহর খলিল হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে তিনি বোধ পাইলেন, শক্তি পাইলেন, চিন্তা করলেন আমি কি মারা গেলাম নাকি। এই চিন্তা করে আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম নড়াচড়া দিলেন, নড়াচড়া দিয়ে উঠে গেলেন। চিন্তা করলেন আহা, আমি এখন আল্লাহর জেলখানায় বন্দী হয়ে গেছি। সাথে সাথে ইউনূস সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে তিনি কাঁদতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আমার রব, আপনি ছাড়া আর কোন রব আমার নাই, কোন ইলাহা নাই। ইল্লা আনতা সুবহানাকা, আপনি পবিত্র, পাক, সাফ, আপনি মহান, আপনি শ্রেষ্ঠ। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর নিশ্চয় আমি জালিমদের বাহ্যিক অর্থ হলো আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এটা হলো বাহ্যিক অর্থ। কিন্তু আমাদের এরকম অর্থ নেওয়া যাবে না, কারণ নবীদের শান আলাদা। নবীরা ভুল করতেন না, গুনাহ হতো না, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। এটা ছিল উনি আল্লাহর দরবারে বিনয় নম্রতা। এই জন্য বিনয় নম্রতার ক্ষেত্রে হযরত ইউনূস আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বিনয় নম্রতার জন্য উনি বলেছেন। বন্ধু আমার, ঠিক এই জিকিরের আওয়াজটা তখন একবারে সমুদ্রের নিচ থেকে আরশে মুআল্লায় চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আওয়াজটা আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতে লাগলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন, ঠিক তখনই যেই ফেরেশতারা আরশে মুআল্লা কাঁধে করে ধরে রাখছে, ওই ফেরেশতারা আল্লাহকে ডাক দেখে, রব আপনার নবী ইউনূস তিনি সুখের দিনেও আপনার জিকির করেছে, আজকে বিপদে পড়েও আপনাকে স্মরণ করেছে। আল্লাহ আমরা ফেরেশতারা সুপারিশ করতেছি, আপনার নবী ইউনূস আপনি মাফ করে দেন, আপনি তারে উদ্ধার করেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
ওই দিন ইউনূস আলাইহিস সালামকে সুপারিশ করছিল আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা, সেই দিন ইউনূসকে সুপারিশ করেছিল। এই জন্য সুপারিশের দরকার আছে, উসিলার দরকার আছে। যারা বলে উসিলা লাগে না, এগুলি সব মিথ্যা কথা, ডাহা মিথ্যাবাদী। উসিলারও দরকার, উসিলারও প্রয়োজন। উসিলা ছাড়া আল্লাহ কোনো কাজ করে না, উসিলা ছাড়া আল্লাহ অনেক সময় দোয়া কবুল করে না। ওই দিন আরশবল মহল্লা আল্লাহ বহনকারী ফেরেশতারা ইউনূস আলাইহিস সালামের পক্ষে উসিলা হয়ে গেল, আল্লাহ কবুল করে নিলেন। ইউনূস আলাইহিস সালাম লক্ষ্য করলেন সমুদ্রের গভীর থেকে খালি জিকিরের আওয়াজ আসে, আল্লাহ 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 আল্লাহ, শুধু জিকিরের আওয়াজ আসে, জিকিরের আওয়াজ আসে। হযরত ইউনূস ডাক দিয়ে বলতেছে, রাব্বি, এত জিকির করে কারা এই সমুদ্রের নিচে? এরা কারা জিকির করে আল্লাহ? এই সমুদ্রের নিচে এত জিকিরের আওয়াজ কোথা থেকে আসে রাব্বি? আল্লাহ ডাক দেয় বলেন, ইউনূস রে, ওই মাছেরা আল্লাহ জিকির করে, পানি আমি আল্লাহ জিকির করে, মাছেরা আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের বালু আমি আল্লাহ জিকির করে, কঙ্কর আমি আল্লাহ জিকির করে, ওই শামুকে আমি আল্লাহ জিকির করে, সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে সব আমি আল্লাহ জিকির করে। একসাথে ধরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমরা করতে গেলে খালি ফতোয়া মারতেছি, কারণটা কি? সমগ্র সৃষ্টি জিকির করতেছে, ইউনূস আলাইহিস সালামের কাজে জিকিরের বাজনা চলতেছে। রাব্বি, এত জিকিরের আওয়াজ কোথা থেকে আসে? বলতেছে আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইউনূস রে, সমুদ্রের গভীরে যত প্রাণী মাখলুক আছে সব আমি আল্লাহ জিকির করতেছে। ওই যে পোকা ঝিঝি ঝিঝি করতেছে, ও ঝিঝি করে না, আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ বলবেন না? রাত ৩টার সময় মোরগে কুকুর কুকুক করে ডাক দেয়, ও কুকুর কুকুক করে না, ও আল্লাহ জিকির করে। খালি আমরাই করতে গেলে আমরা খালি বেদাতের ফতোয়া মারতেছি, খালি ধাক্কা ধাক্কি পারাপারি চলতেছে, শুধু খুশাখুশি পারাপারি লাফালাফি গুতাগুতি চলতেছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবে না, এই কথাগুলো আমাদের বোঝা বড় দরকার। এই জন্য আল্লাহ সৃষ্টির মধ্যে সব আল্লাহ জিকির করে, এমন কোন সৃষ্টি নাই রে যে খোদার জিকির না করে, এমন কোন সৃষ্টি নাই রে যে আল্লাহকে সেজদা না দেয়। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশে এই যে এটার নাম কি রে, তুফানে গেল, এটার নাম কি দিছে? রিমাল না? কোথার থেকে নাম আসে আল্লাহ জানে, আইলা, রিমাল, সিডুর। আচ্ছা যাও, এই রিমাল জ্বর আইছে, হাজার হাজার কোটি কোটি মন আল্লাহ পানি ফেলাইলেন, এত বড় বাতাস হলো, বাংলাদেশের এত সৈন্য, রাশিয়ার এত পারমাণবিক বোমা, আমেরিকার এত বোমা, একটা তুফান কোনদিন ফিরাইতে পারছে? একসাথে বলতে হবে, পারছে? তার মানে আল্লাহর শক্তির কাছে আমরা সবাই অসহায়। এই কথা কর না, জোরে বলে, আল্লাহর ক্ষমতার কাছে আমরা কি? অসহায়। এই যে কিছুদিন পর্যন্ত অনেক গরম গেছে, আচ্ছা বলেন, এই আমরা বৃষ্টির জন্য কান্নাকাটি করছি, অনেক জায়গায় নামাজ হয়েছে, দোয়া হয়েছে, কান্নাকাটি হয়েছে, বসি ভাই বসি, কান্নাকাটি হয়েছে। এই বলেন, আমরা কি গরম থেকে ঠান্ডা নামাইতে পারছি? যখনই আল্লাহর হুকুম হয়েছে তখনই কিন্তু বৃষ্টি দিয়ে বাতাস দিয়ে আল্লাহ ঠান্ডা বানাই দিচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর শক্তির কাছে আমরা কি? অসহায়। আমরা আল্লাহর শক্তির কাছে আসলেই অসহায়, খুবই হীন এবং দুর্বল। আল্লাহর ক্ষমতার কাছে আমরা অনেক বড় অসহায়, আল্লাহর ক্ষমতার কাছে আমরা অসহায়। আল্লাহ এখানে ছাড় দেন নাই।